ওকে, লাস্ট ভিডিওতে আমরা এইচটিএমএল এবং হিস্ট্রি অফ এইচটিএমএল নিয়ে জানছি। আমরা পরের পার্টে এখানে আসি। এখন আমরা জানবো এইচটিএমএল কিভাবে কাজ করে। তো এইচটিএমএল নিয়ে কাজ করতে গেলে যখন আমরা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করছি, তো এখানে আমাদের এইচটিএমএল এর স্ট্রাকচার লেখা শিখতে হবে। তো আপনি যদি আমার মতো একদম নিউ বি হন, কি করবেন? আপনি এখানে লিখবেন হাউ টু রাইট এইচটিএমএল কোড। সার্চ করতে পারেন হাউ টু রাইট এইচটিএমএল কোড। তারা আমাদেরকে শিখায় দিবে কিভাবে এইচটিএমএল কোড লেখে, কি কি প্রয়োজন হয়। তো সবকিছু যদি তারাই শেখায়, তাহলে আমাকে কেন এখানে নিয়ে আসেন? দেখেন এখানে দুটা জিনিস দিয়েছে তারা, এর কোড দিয়ে দিচ্ছে। এই কোডটাকে কপি করলাম, এই কুইক কুইক ক্লিক কপি, অথবা এখান থেকে কপি কপি করা হয়ে গেছে আই হোপ। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে দেখবেন একটা কোড তারা আমাকে দিচ্ছে। এটা ওয়েবসাইটের এইচটিএমএল লেখার জন্য একটা কোড তারা আমাকে দিয়ে দিচ্ছে। এই কোডটাকে আমরা একটা এইচটিএমএল লেখার জন্য স্ট্রাকচার দিয়ে দিচ্ছে। এই স্ট্রাকচারটাকে আমরা নিজেরাই লিখতে পারি। তো যখন প্রথমে কি করছে, তারা একটা ডক টাইপ এইচটিএমএল দিচ্ছে। এই ডক টাইপ এইচটিএমএল দিয়ে এটাই বোঝাইছে যে আমরা যেখানে যেটা জিনিস লিখতেছি, এই পুরোটাই একটা ডকুমেন্টেশন ফাইল। এই ডক টাইপ এইচটিএমএল দিয়ে এটাই বোঝাইছে যে আপনি যে এইচটিএমএলটা করতেছেন, এই পুরোটা একটা ডকুমেন্টেশন ফাইল, যেটা বিভিন্ন ডকুমেন্টেশনটাকে প্রেজেন্ট করবে। ওকে, তো আমি সেভ করে দিতে পারি, অথবা আমি নিজে নিজে লিখতে পারি। তো এইচটিএমএল লেখার জন্য সর্বপ্রথম যে করতে হবে, ট্যাগ লিখতে হবে। ট্যাগের সাথে পরিচিত হতে হবে। এখন ট্যাগ কি? ট্যাগ হচ্ছে একটা স্পেশাল কিওয়ার্ড, যেটা দ্বারা ওয়েবসাইটের কোন জায়গায় কোন জিনিসটা ইউজ হবে সেটাকে মেনশন করা হয়। ওকে, তাহলে ট্যাগ কি, কেউ বলতে পারবেন? ট্যাগ কি? কিওয়ার্ড ইয়েস, ওয়েবসাইটের কোথায় কি লেখা হবে সেটার জন্য ইউজ ট্যাগ করা হচ্ছে হয়। স্পেশাল কিওয়ার্ড। এই ট্যাগের মধ্যে আবার দুই ধরনের ভাগ আছে, একটা ভাইয়া হচ্ছে একটা কোশ্চেন, এটা তো ওয়েবসাইটে দেখায় না তাই না? না, ট্যাগ কখনো আমরা যে ওয়েবসাইটে ট্যাগ দেখায় না। করি, ট্যাগের ট্যাগের ভিতরে, ভিতরে যে কন্টেন্ট থাকবে সেটা দেখাবে। ইয়েস, ট্যাগের ভিতরে যে কন্টেন্ট থাকে সেটা দেখায়। ইভেন ট্যাগের মধ্যে আমরা যেটা বলছিলাম, ট্যাগের মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে সিমেন্টিক ট্যাগ। কিছু ট্যাগ আছে, সবগুলো ওয়েবসাইটে আমরা ট্যাগ নিয়ে কাজ করব, কিন্তু একটা ট্যাগ আছে সিমেন্টিক ট্যাগ। সিমেন্টিক ট্যাগটা আমরা একটু পরে শিখবো। সর্বপ্রথম আমরা একটা ট্যাগ লিখে ওয়েবসাইটে মার্কআপ লেখার ট্রাই করি। তো আমরা এখানে আসলাম, লিখলাম ডক টাইপ, এক্সপেরিমেন্টের সাইন দিব, এরপর বড় হাতে ডক টাইপ লিখবো, বড় হাতে DOCTYPE, ডক টাইপ। এরপর এখানে লিখবো HTML, ক্লোজ করব, ক্লোজিংটা দিয়ে দেবো। প্রত্যেকটা ট্যাগের এরকম স্টার্টিং থাকবে এবং ক্লোজিং থাকবে। দেখেন, ক্লোজিং এবং স্টার্টিং দুটো ব্র্যাকেট কিন্তু থাকতেছে। দেখেন, এই যে একটা পাখির ঠোঁট, এখানে একটা পাখির ঠোঁট, অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা এভাবে বন্দি থাকবে। ওকে, এরপরে আমরা এখানে লিখবো HTML, ট্যাগ লিখবো HTML। তো আমি যখন ভিএস করে লিখতে যাব, তখন ভিএস করে আমাদেরকে অটোমেটিক সাজেস্ট করবে HTML। আমি যদি এখানে লিখি এবং ক্লোজ করি, তাহলে দেখবেন এই ট্যাগের একটা ক্লোজিং ট্যাগ আছে। এটাকে বলা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এবং ক্লোজিং ট্যাগের আগে, মোস্ট অফ ক্লোজিং ট্যাগের আগে এরকম একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে। আর এই ট্যাগের ভিতরে আমরা সব ধরনের কোড লিখব। ট্যাগের মধ্যে তারা আমরা দেখে দেখেই কাজ করি, চলো আমরা ভুলে গেছি। প্রথমে আছে হেড, তারপর বডি। তো এখানে আমরা লিখবো প্রথমে হেড ট্যাগ, HEAD, হেড ট্যাগ। এই হেড ট্যাগগুলো লেখার সঙ্গে সঙ্গে আমাদেরকে ক্লোজিংটা দেখা হয়েছে। এটার ভিতরে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ইনফরমেটিভ জিনিসগুলো রাখতে পারি, যেমন টাইটেল ট্যাগ। আমি যদি এখানে লিখি, আপনি এভাবে লিখতে পারেন, এরকম করে লিখতে পারেন TITLE, টাইটেল, ক্লোজিং, টাইটেল। এরপর লিখতে পারেন দিস ওয়ান ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। ওকে, দিস ওয়ান ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। তাহলে কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে আপনি এখানে ইংলিশ লিখে দিয়েছেন। গ্রেট, সেভ করলাম। সেভ, দেখেন সেভ করার সঙ্গে সঙ্গে এখানে এখানে আবার কিছু হলো একটু আগে দেখায়। আমি যদি এখান থেকে ওয়েবসাইটের তুলে দিলাম, তাহলে দেখবেন এখানে একটা হোয়াইট ফুল স্টপ আসছে। আমি দিলাম, দিয়ে যদি আমি সেভ করি, তখন সেভ কন্ট্রোল S দেওয়ার সঙ্গে সঙ্গে এটা এখান থেকে উঠে গেছে। তারপর আমার সেভটা এখান থেকে ডান হয়েছে। ওকে, তাহলে আমরা হেড দেখতে পাইছি। এখন আমরা যেটা করছি, দেখবেন আমাদের এই ব্রাউজারের মধ্যে যদি আমরা যাই, তাহলে এখানে এখানে আমরা কাজ করছিলাম কোথায়, আমাদের প্রজেক্টের মধ্যে অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসের মধ্যে প্র্যাকটিস নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম আমরা। একটু অনলাইন ক্লাস
প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এই যে প্র্যাকটিস ব্যাস। এখানে আসলে দেখতে পাবো আমাদের এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা একটা কি হয়েছে, ক্রোমের সাইন আছে। এটাকে যদি আমরা ডবল ক্লিক করে অন করি তাহলে দেখতে পাবো এটা আমাদের এখানে দেখাচ্ছে, আমাদের ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে। এবং এখানে দেখাচ্ছে দিস ওয়ান ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। এই যে লেখাটা, এটা হচ্ছে টাইটেল, এগুলোকে বলা হয় যে টাইটেল বার। এই যে বারের টাইটেল থেকে দেখা, এটা হচ্ছে বার আর এটা হচ্ছে টাইটেল। বার থেকে আমাকে টাইটেল থেকে দেখাচ্ছে। এবার এখানে যেটা আমি টাইটেল দিচ্ছি সেটা কি হচ্ছে, সেটা আমাদের ওয়েবসাইটে যেটা আমরা তৈরি করব সেটা যখন রান করব এই জায়গাটার মধ্যে দেখতে পাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ টাইটেলটা। ওকে। এরপরে টাইটেলের নিচে আরো আরো অনেক ধরনের ট্যাগ থাকে, যেমন মেটা ট্যাগ। মেটা, META, মেটা। ইন্টার দিলে মেটা ট্যাগের মধ্যে, আমরা মেটা ট্যাগ নিয়ে এখন আলোচনা করবো না। মেটা ট্যাগ মূলত ওয়েবসাইটে এঙ্গেজমেন্টটা বোঝাতে আমাদের হেল্প করে। এরপর অথর আছে মেটা ট্যাগের মধ্যে, কন্টেন্ট দেওয়া যায় এসইও ফ্রেন্ডলি করার জন্য, সেই জিনিসগুলো খুব খুব প্রয়োজন হয়। একটা টাইটেল ট্যাগ দেখছি। টাইটেল ট্যাগের নিচে ঠিক আমাদের থাকে হচ্ছে বডি ট্যাগ। কি বললাম? বডি। এই বডির মধ্যেই মূলত ওয়েবসাইটের সমস্ত কাজ করা হয়। এখানে যে ধরনের কন্টেন্ট আমরা দিব সেই কন্টেন্ট আমরা ওয়েবসাইটে দেখতে পাবো। সাপোজ আমরা এখানে লিখলাম প্যারাগ্রাফ, সাম টেক্সট উইল বি গো গো হেয়ার। ওকে, সেভ করলাম। সেভ করার সঙ্গে সঙ্গে যদি আমরা এখানে আসি, এই জায়গায় আসার পর আমরা যদি রিলোড দিই তাহলে দেখতে পাবো সাম টেক্সট উইল বি গো হেয়ার। অর্থাৎ ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি কিছুটা লেখা আমাদেরকে দেখাচ্ছে। এইটা আসতেছে থেকে বডি ট্যাগ থেকে। তাহলে বডি এবং হেডিং ট্যাগের মধ্যে আমরা বুঝতে পারছি ওয়েবসাইটের ইনফরমেটিভ ইনফরমেশন যেগুলো আমাদেরকে ব্রাউজারের কাছে অথবা এসইও ফ্রেন্ডলি কিছু সাহায্য করে সেগুলো থাকে হেডিং ট্যাগের মধ্যে। আর বডি ট্যাগের মধ্যে যেটা লিখবো সেটা ওয়েবসাইটে প্রদর্শিত হয়। ওকে, ক্লিয়ার? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? নরেন সুলতানা, ক্যান ইউ হিয়ার মি? জি ভাইয়া, কোনো কোশ্চেন তাহলে এটা নিয়ে কোনো সমস্যা আছে? না। এই যে এতটুকু কাজ আমরা করলাম, এই কাজটা index.html অর্থাৎ আমরা যে ব্রাউজার ভিএস কোড আছে এটা আমাদেরকে খুব সহজে করে দেয়। কিভাবে? আমরা শিফট প্রেস করে ওয়ান প্রেস করব, কিবোর্ডের ওয়ান। ওয়ান বলতে আমাদের কিবোর্ডের যে লেখাগুলো আছে লেফট সাইডের কিবোর্ডগুলো, যেমন কিউ, WERT, যেগুলো আছে এগুলো দেখবেন যে এই উপর দিকে বড় কিবোর্ডগুলো, 1 2 3 4 এগুলো আছে সাথে। কিন্তু যদি আমি ওয়ান প্রেস করে ওয়ান আসবে, ওখানে যদি আমি শিফট প্রেস করে ক্লিক করি এক্সক্লেমেটর সাইন আসবে। তো এক্সক্লেমেটর সাইন যেটাতে আসবে, আমি শিফট প্রেস করে এক্সক্লেমেটর সাইন ক্লিক করলে আমাকে এইচটিএমএল এটা এলাবোরেশন অ্যাব্রিভিয়েশন দিয়ে দিবে, ইমেজ অ্যাব্রিভিয়েশন দিয়ে দিবে আমাকে। এখানে এখানে ক্লিক করলে আমাকে একটা এইচটিএমএল এর পুরো একটা ডকুমেন্টস আমাকে দিয়ে দেবে। মেটা ট্যাগ দেখেন, দুইটা মেটা ট্যাগ দিচ্ছে, টাইটেল ট্যাগ দিচ্ছে, বডি দিচ্ছে, হেড দিচ্ছে, মোটামুটি জিনিস আমাকে দিয়ে দিচ্ছে। আমি ডকুমেন্ট এখানে চেঞ্জ করে দিব। দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। আমি সেভ করে দিলাম, Ctrl+S, সেভ করে দিলাম। তাহলে দেখেন আমার একটা ওয়েবসাইটের এই জিনিসটা আমার এখানে ডান। এটাকে আমি কি করব, দেখতে চাই। আমি দেখার জন্য কি করব, আমি আমার এই যে ফোল্ডারটা ছিল এখান থেকে আমি এখানে গিয়ে, সরি আমার ভিডিও ফোল্ডারটা না, আমরা যেখানে কাজ করছিলাম, আমার এই যে ফাইলটা এখানে আমি ডবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেখতে পাবো এটা ব্রাউজারে দেখাচ্ছে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। আমি যদি চাই বডি ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখে দিব, আমি লিখে দিলাম। এখানে যদি লিখি লরেম 30, তাহলে 30 ওয়ার্ড দিয়ে দেবে লরেম থেকে, লরেম ইপসাম থেকে। কিন্তু লরেম ইপসাম থেকে যখন 30 ওয়ার্ড আমি এখানে নিছি তখন আমার একটা প্রবলেম হয়েছে। এই দেখেন আমার একটা স্ক্রোল বার দেখাচ্ছে, অর্থাৎ ট্যাগগুলা লেফট সাইডে চলে গেছে আর লেখাগুলা ভেঙে চলে গেছে অনেক দূর। তো আমি কি করব, এই জিনিসটা যেন ঠিকঠাক মতো মেনটেন হয়, এটা র্যাপিং সিস্টেম দিয়ে দেবো। র্যাপিং করার জন্য আমি এখান থেকে ভিউ থেকে এই যে ওয়ার্ড র্যাপে ক্লিক করব। কি হবে লেখাটা দেখেন, যতটুকু আমার এরিয়া ডিসপ্লে এরিয়া ততটুকুর মধ্যে সুন্দর করে আমাকে দেখাবে। ওকে, সেভ করে দিলাম। এরপর যদি আপনি মনে করেন আপনি আরো ওয়ার্ড দিবেন, লরেম 40, দেখবেন এই এরিয়ার মধ্যে থাকবে, ডিসপ্লে এরিয়ার মধ্যে থাকবে। এবং ওয়ার্ড র্যাপ যদি আপনার না হয়, আপনি ওয়ার্ড র্যাপের শর্টকাট আছে, অল্টার জেড। আপনি যদি অল্টার জেড প্রেস করেন তাহলে ওয়ার্ড র্যাপটা, আর দেখেন আমি ক্লিক করলাম, অল্টার জেড প্রেস করলে আগের অবস্থা হয়ে গেছে। আবার অল্টার জেড প্রেস করলে ওয়ার্ড র্যাপ হয়ে গেছে। এটা শর্টকাট, ভিএস কোডের শর্টকাটটা আমাদের জানা দরকার। যার কারণে কি করব, আমরা একটু গুগলে সার্চ করব ভিএস কোড শর্টকাট। আপনি এখানে সার্চ করবেন ভিএস
কোড শর্টকাটস। এই জিনিসটা আপনি ইমেজ পাবেন অথবা ইমেজে সার্চ করবেন, দেখবেন বিভিন্ন ইমেজ আছে, ক্লিক করেন, দেখেন অথবা এই ইমেজ থেকে ওপেন উইথ রাইট, ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করি। আহ, বড় করলে দেখা যাবে হয়তোবা অ্যাড কার্সর অ্যাভব, কার্সর কিভাবে নিব, এই অনেক জিনিস আছে এখান থেকে। আমি এটাকে দেখি কি বলে, এটাকে ওপেন উইথ, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। না, এটা বড় হচ্ছে না, বড় হলে একটু ভালো করে দেখতে পারতাম আমরা। মানে লরেন্টটা কি হিসেবে ইউজ হয়? ড্যামি টেক্সট হিসেবে ইউজ করে, ওরা আমাদেরকে ভিএস কোড থাকে, একটা টেক্সট আমাদেরকে দিয়ে দেয়, ড্যামি টেক্সট আমাদেরকে দিয়ে দেয়। লরেম 300 লিখলে 300 ওয়ার্ড দিয়ে দেবে আমাদেরকে একদম। আমরা যদি এখানে শুধু লিখি লরেম 30, আপনি তো 300 ওয়ার্ড দিবে। যত ওয়ার্ড প্রয়োজন আপনি ওয়েবসাইটটাকে সাজাচ্ছেন সুন্দর করে, এটা কিন্তু তার মধ্যে দিয়ে দিবে। আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় চলে আসলাম, 2-3 বার কন্ট্রোল জেড প্রেস করছি যতক্ষণ না আমার এই অবস্থায় আসছে। ওকে, এখন আমি যে ওয়েবসাইটে বানাইছি দেখেন, আমার আমার কিন্তু টেক্সট দিছে, অথচ আমার ওয়েবসাইটে কিন্তু আমি যেটা দেখতেছিলাম এইটাকে আবার দেখার জন্য কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে এখান থেকে এসে, তবে আমি এখানে দেখতে পাবো। দেখেন আমি কিন্তু 2বার লরেম দিচ্ছি। নেক্সট লরেম কোথা থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে শুরু হয়েছে। আমি যদি আরেকটা লরেম দিই এখান থেকে, অথবা আমি যদি আমার নাম দিই আলী, সেভ করলাম, আলী সেভ করলাম, দেখবেন আলীটা এখানে দেখাচ্ছে না, রিলোড দিতে হচ্ছে আমাকে, যে আলী আসছে। তো ওয়েবসাইটের আমরা যে যেটা বানাচ্ছি এটাকে লাইভ সার্ভারে প্রেজেন্ট করার জন্য আমরা কি করব, আমাদের আমাদেরকে বারবার এখান থেকে যেন ক্লিক করে করে না এখানে আসতে হয়, আবার এখানে এসে বারবার যেন এখানে রিলোড দিতে না হয়। হ্যাঁ, আমি ক্লিক করে আসতেছি, আমি যদি আবার দিই আলী শরীফ, তাহলে কি হবে, সেভ করলাম, কিন্তু শরীফ কিন্তু এখানে আসে নাই, কি করতে হবে, আমাকে এখানে রিলোড দিতে হবে। তো বারবার এখানে আসা রিলোড দেওয়া জিনিসটা আমার জন্য একটু হ্যাসেল মনে হচ্ছে, যার কারণে কি করবো, আমি একটা লাইভ সার্ভার আমার ভিএস কোডের মধ্যে সেট আপ করে নিবো। সেটা কোথায় পাবো, এই যে এক্সটেনশন দেখছিলাম এখানে ক্লিক করবো। ক্লিক করলে আমি এখানে একটা অপশন পাবো, সেটার একটা নাম হবে লাইভ, সার্চ করবো এখানে LIVE, লাইভ SERVER। এই যে লাইভ সার্ভারটা, এটা আমার এখানে ইনস্টল আছে, আপনার এখানে ইনস্টল নাই। আপনারটা এরকম থাকবে, আপনি এখান থেকে এরকম পাবেন। আপনি এখানে ইনস্টলে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার পিসিতে একটা লাইভ সার্ভার ইনস্টল হবে। এবং লাইভ সার্ভার যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পাবেন গো লাইভ নামে একটা অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। গো লাইভে ক্লিক করলে আপনার এই ওয়েবসাইটটা এখন লাইভ থাকলো, লাইভ সার্ভার মানে সার্ভারটা লাইভ আছে আপনার। অর্থাৎ এখন আর আপনাকে কি করতে হবে না, এখান থেকে বারবার ক্লিক করে অন করতে হবে না। আপনি কিন্তু এই ভিএস কোড থেকে ক্লিক করছেন, এটা আবার অফ করতে পারবেন আপনি। দেখেন আমি আরেকবার কেটে দিই এটাকে। আমি যদি এখান থেকে গো লাইভে ক্লিক করি তাহলে কোন ব্রাউজারের মাধ্যমে কাজ করবে, এগুলো দরকার নাই, কোন ব্রাউজারের মাধ্যমে কাজ করবে, ক্রোমের মাধ্যমে, কারণ কি ক্রোমটাকে আমরা ডিফল্ট হিসেবে সিলেক্ট করে দিচ্ছি একটু আগেই। গো লাইভে ক্লিক করি, এই দেখেন লাইভ সার্ভার। আপনি এখানে এসে কোনো লেখা চেঞ্জ করে দেন, সমস্যা নেই। আপনি এটাকে বড় হাতের করে দিলেন, সাপোজ এস, সেভ করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে বড় হাতের এস হয়ে গেছে, আপনাকে রিলোড দিতে হচ্ছে না। এখানে এটাকে আপনি বড় হাতের করে দেন, সেভ করে দেন, আপনি এখানে এসে দেখবেন অটোমেটিক রিলোড দিতে হচ্ছে না, আলী শরীফ হয়ে গেছে। ডান। এখন আমরা কি করব, আমরা লাইভ সার্ভার শিখে ফেলেছি, এই লেখাগুলো এখান থেকে তুলে দিব, আমরা ওয়েবসাইটে কয়েকটা ট্যাগ জানবো। সর্বপ্রথম আমরা ওয়েবসাইটে সবাই কমন যে জিনিসটা করে, হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করে। তাই হেডিং ট্যাগটা হচ্ছে ওয়েবসাইটের সবচেয়ে ইম্পর্টেন্ট লেখাগুলোকে প্রেজেন্ট করার জন্য হেডিং ট্যাগ ইউজ করা হয়। হেডটাকে সহজে বলা হয় হেডিং। আপনি এখানে লিখতে পারেন H1, আপনি ট্যাগের এরকম ব্যাকেট দিয়ে লিখতে পারেন, আবার ক্লোজ করে দিতে পারেন, তাহলে ক্লোজিংটা সহ পেয়ে যাবেন। আপনি এখানে লিখতে পারেন দিস ইজ হেডিং, হেডিং 1, তাহলে আপনাকে কি করবে, ONE। আপনি সেভ করার সঙ্গে সঙ্গে লিখতে পারবেন হেডিং 1, লেখাটি একটু বড় হয়েছে কিন্তু, কারণ এটা হেডিং, এটা সাইজ মেনটেন করে আপনাকে দিচ্ছে। সেম এরকম হেডিং এর মতো আরো কয়েকটা হেডিং আছে, হেডিং 2। আমি আবার যদি লেখাটা কপি করি এখান থেকে, এত লেখা বারবার লিখতে পারবো না। দিস ইজ হেডিং 2, আমি আবার একটা হেডিং লিখবো, হেডিং 3। এই লিখলে আমাকে সাজেস্ট করবে হেডিং 3, 3। আমি আরেকটা হেডিং লিখবো, হেডিং 4। আরেকটা লিখি, হেডিং 5, হেডিং 5। এরপর আছে হেডিং 6।
হেডিংটা মূলত এরকম 6টা ট্যাগ মেনটেন করে। তো আমরা এরকম ভাবে লেখা দিতে পারি 4 5 6। সেভ করলাম। এখন দেখবেন প্রত্যেকটা হেডিং নিজস্ব হাইট মেনটেন করতেছে, লেখাটা একটু বোল্ড, একটু মোটা হয়ে আছে। এই মোটা হওয়া মেনটেন করতেছে, এটা হচ্ছে হেডিং এর কাজ। এটা হেডিং ট্যাগ। হেডিং একটা সিমেন্টিক ট্যাগ। সিমেন্টিক ট্যাগ কেন বললাম? ওই যে আমরা বলেছিলাম ট্যাগের মধ্যে আমরা জানবো সিমেন্টিক ট্যাগটা কি। যেই ট্যাগ তার নামের সাথে সাথে কাজের অর্থ, কাজের সাথে নামের সাথে সাথে কাজের মিল রাখে। হুম। তেমনি হেডিং নামের সাথে সাথে মিল রাখছে, সে কি কাজ করতেছে। অর্থাৎ মিনিংফুল ট্যাগ যারা, নামের এবং কাজে যাদের মিল পাওয়া যায়, এরা হচ্ছে সিমেন্টিক ট্যাগ। তো এটাকে যদি আপনি আরো একটু সুন্দর করে জানতে চান তাহলে সার্চ করেন হোয়াট ইজ দ্য সিমেন্টিক ট্যাগ। হোয়াট ইজ দ্য সিমেন্টিক ট্যাগ ইন এইচটিএমএল। বানানটা ভুল হতে পারে, এসি হবে। Semantic tag in HTML. A semantic tag in HTML, an element whose name clearly describe its meaning and purpose to both the browser to both the browser and developer. যে ট্যাগ তো নামের সেটাকে ক্লিয়ারলি ব্রাউজার এবং ডেভেলপার কাছে মিনিং করে, সেটা হচ্ছে সিমেন্টিক ট্যাগ। এই সিমেন্টিক ট্যাগ শিখতে এসে আমরা এখানে একটা ওয়ার্ড পাইছি, এলিমেন্ট। কি পাইছি? এলিমেন্ট। আচ্ছা, প্রথমে আমি জিজ্ঞেস করি সিমেন্টিক ট্যাগ কি বুঝতে পারছেন? সিমেন্টিক ট্যাগটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি জি। ওকে, নরেন সুলতানা বুঝতে পারছেন সিমেন্টিক ট্যাগ কি? ভাই একটা এক্সাম্পল দিবেন, মানে তার পারপাস আর কাজ একই থাকবে বলতে? আচ্ছা, যেমন আমরা যদি আরেকটা ট্যাগ এখানে লিখি, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ট্যাগ, এটা একটা ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগের সঙ্গে লেখা আছে পি ট্যাগ। এর মধ্যে দিলাম লরেম 30। এখন এটা দেখে আমাদেরকে বুঝতে হবে এই প্যারাগ্রাফ আসলে কি কাজ করবে। আমরা বুঝতে পারতেছি না কি করতেছে। অল্টার জেড দিয়ে আমি এটাকে ওয়ার্ড ড্র্যাপ করে নিচ্ছি। দেখে তো বুঝতে পারছি এটা দিস প্যারাগ্রাফ কি কাজ করতেছে। ওয়েবসাইটে নতুন প্যারাগ্রাফ টেক্সট লিখতেছে। প্রিন্ট করতে হ্যাঁ, প্যারাগ্রাফ দেখেন নতুন একটা লিখতেছে। প্যারাগ্রাফ লিখতেছে। ট্যাগ দেখে আপনি বুঝতে পারছেন না এটা আসলে কি করতেছে। সে প্যারাগ্রাফ লিখতেছে, সে একটা হেডিং লিখতেছে ওয়েবসাইটে। বাট আপনার কিছু এরকম আরো ট্যাগ আছে যেগুলো কিন্তু সিমেন্টিক ট্যাগ না। যেমন স্প্যান, SPAN। এই স্প্যান দিয়ে এই ট্যাগ, এটা একটা ট্যাগ। এটা দিয়ে আপনি বুঝতে পারবেন না এটা আসলে ওয়েবসাইট কি কাজ করতেছে। ওকে। নাম দেখে আমরা যার কাজটা বুঝতে পারবো সেটাই হচ্ছে সিমেন্টিক ট্যাগ। হ্যাঁ, নাম দেখে কাজটা বুঝতে পারবো। আবার যেমন হেডার একটা ট্যাগ আছে ওয়েবসাইটে, কি বললাম? হেডার। হেডার। HEADER। হেডার দেখে আমরা বুঝতে পারবো সে ওয়েবসাইটে হেডিং সেকশন মেনটেন করবে। ওকে। তাহলে তার নাম দেখে বুঝতে পারবো, তার ক্লিয়ার মিনিংটা বুঝতে পারবো, সেটা কি বলা হচ্ছে? সিমেন্টিক ট্যাগ। এখন মনে করেন যে আমাদের এখানে আমাদের সাথে জয়েন আছে শায়ান ভাই। শায়ান ভাই তার গার্লফ্রেন্ডকে ডাক দিচ্ছে, ওইটা বলতেছে আমাদের কাছে পরিচয় আমার জিএফ। শায়ান ভাই বলতেছে আমার জিএফ, তার মানে কি? আমরা বুঝতে পারছি না যে শায়ান ভাইয়ের গার্লফ্রেন্ড জি জি। কি। নরেন সুলতানা বুঝতে পারছেন না যে শায়ান ভাই কি বুঝাইছে আমাদেরকে? জি ভাইয়া। জি ভাইয়া। সিমেন্টিক ট্যাগ শিখতে এসে আমরা একটা ওয়ার্ড শিখছি, এলিমেন্ট। কি শিখছি বলেন? এলিমেন্ট। এখন এইচটিএমএল এলিমেন্ট কি এটা আমাদের জানা দরকার। আসলে যারা ডিজাইন করে তারা এগুলো জানে না, সিমেন্টিক ট্যাগ কি দরকার কেন। মানে যারা এগুলো নিয়ে ডিজাইন নিয়ে কাজ করে তাদের এগুলো প্রয়োজন পড়ে না। কোনটা সিমেন্টিক ট্যাগ, কোনটা এলিমেন্ট, এগুলো প্রয়োজন হয় না। কারণ আমরা যখন ডেভেলপ করবো তখন এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এই এলিমেন্টকে আমরা কল করব ভবিষ্যতে, দরকার হবে ডেভেলপ করার ক্ষেত্রে। যার কারণে আমাদেরকে জানতে হবে এলিমেন্ট কি। ওকে, বলেন তো এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে যেই ট্যাগের শুরু থাকবে, শেষ থাকবে, মাঝখানে কিছু কন্টেন্ট থাকবে, এই পুরোটাকে একত্রে বলা হবে এলিমেন্ট। একটা ট্যাগের শুরু, শেষ, মাঝখানে যেটা দিচ্ছি যেটা হচ্ছে কন্টেন্ট, এই কন্টেন্ট সহ সবকিছুকে বলা হবে এলিমেন্ট। ওকে, ক্লিয়ার? জি জি। নরনপু ক্লিয়ার? ভাইয়া ক্লোজিং ট্যাগ না থাকলে সেটা এলিমেন্ট হবে না?
ক্লোজিং একটা ট্যাগ না থাকলেও সেটা এলিমেন্ট হতে পারে, বাট আমরা ওদিকে যাইনি। জাস্ট এতটুকু রাখেন, এটার কি আছে, হেডিং আছে, শুরু আছে, মাঝখানে কন্টেন্ট আছে, সেটা ঠিক এলিমেন্ট। কন্টেন্ট না থাকলে সেটা শুধু ট্যাগ। কন্টেন্ট না থাকলে, কন্টেন্ট না থাকলে সেটা এলিমেন্ট হচ্ছে না। এখন এই জায়গায় আরেকটা ওয়ার্ড আমাদের সাথে পরিচিত হচ্ছে, কন্টেন্ট। কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা। যেমন এখানে লিখছি দিস ইজ দ্য হেডিং 1, এটা একটা কন্টেন্ট। হেডিং 2, এটা একটা কন্টেন্ট। দিস ইজ হেডিং 4, এটা একটা কন্টেন্ট। ওকে। আবার ওয়েবসাইটে ইমেজ, সেটা একটা ধরনের কন্টেন্ট হতে পারে। অডিও, এটা কন্টেন্ট হতে পারে, এটাও কন্টেন্ট। ভিডিও, সেটাও কন্টেন্ট। ট্যাগের মাঝখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে কন্টেন্ট। ক্লিয়ার? তাহলে এলিমেন্ট, কন্টেন্ট, ট্যাগ, সিমেন্টিক ট্যাগ, এইচটিএমএল এর স্ট্রাকচার, এই যে বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? ইফ ইউর অ্যান্সার ইজ নো, আই উইল বি ফরওয়ার্ড টু নেক্সট স্টেপ। এগুলো দেখাচ্ছে। ওকে, দ্যাটস গ্রেট। আমরা হালকা কিছু জিনিস জানার চেষ্টা করেছি আমরা এইচটিএমএল এর ট্যাগ নিয়ে। তো এইচটিএমএল এর এরকম অনেক ট্যাগ আছে, যে ট্যাগগুলো নিয়ে আমরা জানবো সামনের ক্লাসে। ট্যাগ কি, এলিমেন্ট কি, কন্টেন্ট কি, এবং এই যে 6টা এইচটিএমএল ট্যাগ দেখাইছি, এটা দেখাইছি, এগুলো নিয়ে একটু বাসায় রিসার্চ করা, হিস্ট্রি অফ এইচটিএমএল, এইচটিএমএল ফুল ফর্ম কি, সবগুলো কোশ্চেন নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব। ক্লিয়ার? এবং জি ভাইয়া। প্রত্যেকটা কোশ্চেনও পারতে হবে, এবং এইটাকে আপনাকে কি করবেন, আপনি নিজের একটা ডক ফাইল বানাবেন, গুগল ডক বানাবেন। সেই ডক ফাইলের মধ্যে প্রত্যেকটা কোশ্চেন এবং প্রত্যেকটা অ্যান্সার আপনি লিখে রাখবেন। যেমন কি এইচটিএমএল ট্যাগ কি, নিচে ট্যাগের অ্যান্সার, ট্যাগ কি অ্যান্সার। কন্টেন্ট কি, কন্টেন্টের নিচে, ওটার নিচে অ্যান্সার। তারপরে এলিমেন্ট কি, তার নিচে ওটার অ্যান্সার। এইচটিএমএল কি, তার নিচে অ্যান্সার। এইচটিএমএল হিস্টোরি কি, হিস্টোরি নিচে একটু লিখে রাখবেন। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের আলাদা একটা ডক ফাইল থাকবে আপনার। এটা আমাকে দেখাতে হবে আপনি সবগুলো নিয়ে জিনিসটা পড়াশোনা করছেন কিনা, কারণ এই জিনিসগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। ওকে। কোনো কোশ্চেন নেই স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার অনেকদিন পর, তো এই জন্য ভালো লাগতেছে। আমার আজকে একটু ভয়েসটা একটু দেবে আছে, যার কারণে কথা বলতে একটু ইয়ে হচ্ছিল, যার কারণে একটু অল্পতেই শর্ট টাইমে ছেড়ে দিচ্ছি। আমাদের ক্লাসে কিন্তু প্রতিদিন হবে, প্রতিদিন। এবং স্যার এটা কি মানে লাইভে হবে আর কি? হ্যাঁ, যদি ক্লাস চেঞ্জ করা হয়, টাইম চেঞ্জ করা হয়, এটা আমরা বলে দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান।